وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা শুনো, তোমার মুখের মধ্যে আমি আল্লাহ পাক মোহর এঁটে দিব, কথা বলতে পারবা না। তোমার হাত, তোমার পা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। গোটা জীবনে যতটুকু অন্যায় করেছো, অপরাধ করেছো, সবগুলো কথা তোমার হাত আর পা আমি আল্লাহর সামনে সাক্ষী দিয়া দিবে। 4 নাম্বার ভালো করে শুনুন, মনে রাখবেন, এই যে মোবাইল, এমন একটা যুগ ছিল মোবাইলও চিনতাম না, আবার এমন একটা যুগ গেছে মেমোরিও জানতাম না, ঠিক কিনা বলেন? এখন কিন্তু ছোট ছোট বাচ্চারা মেমোরি জানে। এই মেমোরির ভিতরে যদি আপনি একটা জিনিস রেকর্ড করে রাখেন, যতদিন মেমোরি থাকবে ততদিন এই কথাটা রেকর্ড থাকবে, ঠিক না বলেন? আল্লাহ বলে, গোলাম শুনে রাখো, আমি কিন্তু প্রত্যেকটা মানুষের কন্ট্রোলারিতে কুদ্দুতি মেমোরি ফিট করে রাখলাম। وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا إِلَى آخِرِ الآية। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, তোমার কন্ট্রোলার থেকে আমি আল্লাহ পাক মেমোরিটা তোমাকে খুলে দিব। গোটা জীবনের যেটা করেছো সব কিছু এখানে রেকর্ড করা থাকবে। আমি আল্লাহ মেমোরিটা খুলে তোমার সামনে রাখবো আর তোমাকে বলবো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। গোলাম, গোটা জীবনে যেটা করেছো তার জন্য তোমার সাক্ষীর কোনো প্রয়োজন নাই। তোমার হিসাবের জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। ওই দিন যেন প্রত্যেকটা সাক্ষী আমাদের পক্ষে হয়। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। এবার আসলে কোরআনে কারিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি তার প্রাসঙ্গিক কথা আপনাদেরকে শোনাবো। আল্লাহ পাক বলেন, আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ولا تسأل عن أصحاب الجحيم إنا নিশ্চয় আমি আল্লাহ আরসালনাকা, আমার হাবিব আপনাকে পাঠিয়েছি, বিল হাক্কি সত্য সহকারে, বাশীরান সুসংবাদদাতা হিসাবে, নাযীরান এবং সতর্ককারী হিসাবে। ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। বন্ধুগণ শুনে রাখেন, আপনাকে তো পাঠাইলাম আমি সুসংবাদকারী হিসাবে, আপনাকে পাঠাইলাম আমি শুধু কেবল সতর্ককারী হিসাবে। এত কিছু গোটা জীবন 63টা বছর আপনি আপনার উম্মতকে সতর্ক দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। সতর্কতা পাওয়ার পর, সুসংবাদ পাওয়ার পর যদি তারা আপনার কথাকে তোয়াক্কা না করে, না মানে, আপনি শুনে রাখেন, আমি আপনাকে সান্ত্বনা দিচ্ছি, ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। কোন মানুষ যদি নিজের অপরাধের কারণে, আমলের কারণে জাহান্নামে চলে যায়, আমি আল্লাহ আপনাকে কোনদিন এই ব্যাপারে জিজ্ঞাসাও করব না। কত বড় কথা! পৃথিবীর কোন পয়গম্বর এত চোখের পানি উপহার দিতে পারে না যতটুকু চোখের পানি আপনি আমাকে উপহার দিয়েছেন। গোটা জীবন আপনি উম্মতের জন্য কেঁদেছেন, আর 63 বছর কষ্ট করে কাঠিন্যতার সাথে জীবন কাটাইয়া আপনার উম্মতের কাছে আপনি একটা কিতাব, মহাগ্রন্থ আল কোরআন আপনি তাদের কাছে আমানত হিসাবে রেখেছেন। এরপরে এই গ্রন্থকে বোঝানোর জন্য নবুয়তের মিশন আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি, কিন্তু আলেম ওলামারা নবীর উত্তরসূরি হিসাবে পৃথিবীতে থাকবে, কিয়ামত পর্যন্ত তারা বোঝাবে। এত কিছু বোঝার পরেও, জানার পরেও যদি তারা আপনার কথাগুলো মান্য দুনিয়ার থেকে না আসতে পারে, অপরাধের কারণে যদি জাহান্নামে যায়, বন্ধু আপনার চিন্তা করার কোনো কারণ নাই। কেউ যদি জাহান্নামে যায়, আমি আপনাকে কোনোদিন দাঁড় করায় জিজ্ঞাসাও করব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মায়েরা শুনে রাখুন,
আল্লাহ তিনটা জিনিস দিয়েছেন। কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? ঘুমায়েন না আমার ভাইয়েরা, খুব কষ্ট করে এসেছি, গলা দেখেন একটু ভাঙ্গা ভাঙ্গা, যেভাবে টান দেই এই আওয়াজ কিন্তু আমি আনতে পারতেছি না। তারপরও আপনারা যেহেতু শুনতেছেন, আমি কথাগুলো শোনাচ্ছি, একটু জবাব দিবেন। প্রত্যেক নবীকে আল্লাহ কয়টি জিনিস দিয়েছেন? তিনটি। এক নাম্বার উত্তম চরিত্র, দুই নাম্বার ওহী, তিন নাম্বার মুজিজা। প্রত্যেক নবীকে যুগের যখন যেটা প্রয়োজন আছে তাকে অপারগ করে দেওয়ার জন্য আল্লাহ পাক প্রত্যেক নবীকে মুজিজা দান করে দিয়েছেন। কোন নবীকে 10টা মুজিজা, কোন নবীকে 15টা মুজিজা এইভাবে করে দান করেছেন। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক একটা দুইটা না 4500 মুজিজা আল্লাহ দান করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, আমি কিন্তু খুব সংক্ষিপ্ত আকারে কথা বলবো, প্রধান অতিথি হিসেবে আয়েশা বলছে, ওনাকে সময় দিব, সেজন্য আমি বেশিক্ষণ বলবো না, শুধু কথাটা বলতেছি, যে কথাটা আপনারা খেয়াল রাখেন। প্রত্যেক নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন। আমার আপনার নবীকে আল্লাহ পাক 4500 মুজিজা দিয়েছেন। নবীজির মুজিজাগুলো নিয়ে আজকে আপনাদেরকে কথা শোনাবো। একদিন নবীজি হাঁটতেছেন, হঠাৎ করে দেখা যায় মক্কাতে সবচাইতে বড় কুস্তিগীর, তার নাম ছিল রুকানা। কি নাম ছিল বলেন? রুকানা। রুকানা হাঁটতেছে নবীজির সামনে। বলবেন অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকে তিনি আকর্ষণ হযরতুল আল্লামা আব্দুর রহমান রেজভী আল কাদরি সাহেব উপস্থিত হতেছেন। আপনারা দ্রুত সহকারে বসুন, একটু মেহরবানি করে বসুন। আর যে এলোমেলো দেখা যায় আমরা আগে আগে বসুন, একটু চেপে চেপে বসুন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কোরআন এবং হাদিস থেকে প্রাঞ্জল ভাষায় আমার ভাই কথাগুলো বলতেছেন, একটু দ্রুত সহকারে বসুন। একটু জিকির করে না, চেপে যায়, এটা আদব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করে দয়াল আল্লাহ দেখো সোনার মদিনা। লা ইলাহা, লা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রুকানা যাচ্ছে নবীর সামনে দিয়ে। নবী ডাক দিয়ে, রুকানা, তোমার ইসলাম গ্রহণের সময় তো প্রায় সন্নিকটে, প্রায় আসন্ন, তুমি কি ইসলাম গ্রহণ করবে না? রুকানা কয়, করব, তবে আমি একটা মুজিজা দেখতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? নবী বললেন, কি দেখবা বলো তো দেখি। রুকানা বললে, ঠিক আছে, ওই যে দেখেন গাছটা, একটার অর্ধেকটা গাছ আপনার কাছে চলে আসবে, এটা আমি দেখতে চাই। এটা যদি দেখাতে পারেন আমি ইসলাম গ্রহণ করব। নবী আমার গাছটাকে ডাক দিলেন, অর্ধেক হয়ে একাংশ নবীর কাছে এসে দাঁড়ালো। সুবহানাল্লাহ। রুকানা কই এটাই বুঝায় না, খ্রিস্টান ধর্ম কিনা বলে, যার ইমান নাই তার হাজার বোঝালে বুঝে না। রুকানা কই এটা আমার বুঝাইছে না। নবীজি বললেন, তাহলে কি দেখতে চাও? রুকানা বললেন, ঠিক আছে, আমি কিন্তু আরবের সবচেয়ে বড় কুস্তিগীর, কেউ আমার সাথে পারে না। আজকে আমার সাথে কুস্তি করে যদি আমাকে হারাতে পারো, তাহলে আমি ইসলাম গ্রহণ করব। নাউযুবিল্লাহ বলে। নবীজি বললেন, ঠিক আছে, তুমি যদি এটাই চাও, আমি এটাও দেখতে চাই, তারপরে তুমি ইসলাম গ্রহণ করো। আল্লাহর নবী, নূরের নবী, রাহমাতুল লিল আলামিন রুকানাকে ডাক দিয়ে বললেন, রুকানা, ঠিক আছে, আমি তোমার মুজিজা দেখাচ্ছি। রুকানা আসলো প্রস্তুতি নিয়ে। নবী বললেন, রুকানা, তুমি আমাকে ধরো। রুকানা বললেন, না, আপনি আমাকে আগে ধরেন।
নবী বললেন, না রুকানা, তুমি তো বড় কষ্ট কি, আগে আমারে ধরো। নবী হাত মুবারক বাম হাত এইভাবে লেলি দিলেন। রুকানা তার শক্তি পুরোটাই ব্যয় করে নবীর হাত ধরলেন। নবী শুধু ইশারা দিলেন, রুকানা মাটির মধ্যে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। রুকানা কয়, এখন আমি ভালো করে ধরছি না, আরেকবার দেখ। নবীজি বললেন, ঠিক আছে, আরেকবার। আবার ধরলেন, নবীজি শুধু কেবল ইশারা দিলেন, আবারও পড়ে গেল। রুকানা ডাকতে বলেন, মুহাম্মদ, দুইবার আমি বেশি একটা প্রস্তুতি নিতে পারি না, কারণ কেউ তো আমাকে হারাতে পারে না, আমি আবারও দেখতে চাই। নবী বললেন, রুকানা যাও, তুমি আবার প্রস্তুতি গ্রহণ করো। আবার নূরের নবী এইভাবে করে হাতটা যখন লেলি দিলেন, রুকানা নবীকে শক্ত করে ধরলেন। সকল ক্ষমতা পেয়ে করে নবীকে যখন জড়িয়ে ধরলেন, আমার আপনার নবী নূরের নবী নুরানি হাতটাকে শুধু কেবল ইশারা দিলেন। আরবের সবচেয়ে বড় কুস্তিগি রুকানা মাটির মধ্যে ধরে পড়ে গিয়েছে। রুকানা শর্ত দিল, ইয়া রাসূলুল্লাহ, প্রথম তো আপনি আমাকে মুজিজা দেখিয়েছেন, গাছ দুই ভাগ করে আমার বুঝে আসে নাই। এখন যদি আমাকে কুস্তিতে হারাতে পারেন, এই যে দেখেন মাঠের মধ্যে অনেকগুলো বকরি আমি চড়াচ্ছি, এই বকরির অর্ধেক গুলো বকরি আমি আপনাকে তার বিনিময়ে দিয়ে দিব। তিনবার নবী আমার মুজিজা দেখালেন, রুকানা হেরে গিয়েছে। বকরির পাল অর্ধেকটা আমার নবীকে দিয়ে বললেন, নবী গো, আরবের লোকেরা যদি আপনাকে জিজ্ঞাসা করে এই বকরি আপনি পেলেন কোত্থেকে, আপনি কি বলবেন? নবী বললেন, রুকানা, আমি তো বলবো রুকানাকে কুস্তিতে হারিয়ে আমি এটা পেয়েছি। রুকানা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হয় না, আমার ইজ্জত যাবে। বরং আপনি লোকদেরকে জিজ্ঞাসা করলে বলবেন যে রুকানা এগুলো আমাকে এমনিতে দিয়ে ফেলেছে। নবী ডাকতে, রুকানা, মক্কা মুকাররমাতে কোন দিন তো তুমি আমাকে দেখো না মিথ্যা কথা বলার জন্য, আমি তো বলি নাই, বলবো না। বরং আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে কে তোমাকে বকরি দিয়েছেন, আমি বলবো রুকানাকে ধরাশায়ী করার কারণে আমি বকরিগুলো পেয়েছি। রুকানা চিন্তা করে দেখলো, নবীর জীবনে তো কোনদিন মিথ্যা নাই, মিথ্যা বলতে পারে না। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পেরেছি আপনি মিথ্যা বলবেন না। আজকে আমি আর আপনার কাছ থেকে চলে যেতে চাই না, আপনার হাত মুবারক ধরে আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। শুধু তাই নয়, নবী আমার তাবুক যুদ্ধে গেলেন। ভালো করে শুনেন কেমন নবীর উম্মত আমরা। হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ক্ষুধার্ত অবস্থায় তাবুকের ময়দানে নবীর কাছে আসলেন একজন সাথী নিয়ে। নবীকে ডাকতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো প্রচন্ড ক্ষুধার্ত, খোদার তাড়না আমি সহ্য করতে পারি না, নবীকে মেহেরবানি করে আপনি আমার খাবারের ব্যবস্থা করেন। নবী আমার ডাকতে, বেলাল, দেখো তো দেখি বস্তার ভিতরে কোনো খাবার আছে কিনা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বস্তা যারা দিলেন, ডাক দিয়ে বলেন, নবী গো, একটা খেজুরও নাই। নবী বললেন, বলো আবার যারা দাও। আল্লাহর নবীর জবান মোবারক থেকে আদেশগুলো শুনে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবার বস্তাটা নাড়া দিলেন। ডাক দিয়ে বললেন, নবী গো, এখন আমি দেখতে পাচ্ছি বস্তার ভিতরে 7টি খেজুর আছে মাত্র। সুবহানাল্লাহ বলেন। নবী আমার ডাক দিয়ে বললেন, বেলাল, এদিকে আসো। খেজুরগুলো আমার নবী বরকতি হাত দ্বারা শুধু স্পর্শ করে দিলেন। ডাক দিয়ে বলেন, বেলাল রে, এরবাজ ক্ষুধার্ত, তাকে একটু খাবার খেতে দাও, খেজুরগুলো খেতে দাও। আল্লাহর নবীর সাহাবী ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, পৃথিবীর মানুষেরা, তোমরা তো ছিলে না, আমি ছিলাম, তোমরা তো খাও না, আমি খেয়েছি। আমি ক্ষুধার্ত অবস্থায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা একদিক দিয়ে খেজুর দিয়ে আমি খেজুর খেতে শুরু করলাম। খেজুর খাই আর বিচিগুলো আমি অপর হাতের মধ্যে মজুদ রেখে দেন। আমি ক্ষুধার্ত অবস্থায় খেজুর খেতে খেতে বস্তার থেকে একা আমি 54টা খেজুর খেয়েছি। সুবহানাল্লাহ বলেন। শুধু আমি না,
আমার সাথে যে বন্ধু ছিল আমার সাথে সেও 54টা খেজুর খেয়েছে। আমরা ক্ষুধার্ত অবস্থায় খেজুর খেয়ে পরিতৃপ্ত হয়ে নবীর দরবার থেকে চলে গেলাম। নবী বললেন, বেলাল দে, আর কেউ আছে কিনা তাদেরকে বলো। হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা খেজুর খেয়ে গেলেন, আর একদল সাহাবী আসলেন, সবাই খেজুর খেলেন। তাবুক যুদ্ধে যতগুলো সাহাবী ছিলেন সকল সাহাবীরা খেজুর খেয়ে খেয়ে পরিতৃপ্ত হলো। বস্তার খেজুরগুলো শেষ হলো না। নবী আমার ডাক দিয়ে, বেলাল, বস্তাটা যেভাবে আছে এইভাবে করে হেফাজতে রেখে দিবাম। এই খেজুর খেয়ে আমার আল্লাহর কাছে আমি বলতে লজ্জা লাগে, আল্লাহ হলে মদিনাবাসী সকলে খেজুর খেয়ে পরিতৃপ্ত হয়ে যাবে, বস্তার খেজুর শেষ হয়ে যাবে না। আমার ভাইরা, নবী আমার বদরের যুদ্ধে যুদ্ধ করতেছিলেন। মুহসিন ইবনে ওয়াক্কাস ইবনে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে যাইয়ে হঠাৎ করে হাতের তলোয়ারটা ভেঙে গিয়েছে। নবীজির দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধ করতে গিয়েছিলাম, এখন তো আমি আমার হাতের তলোয়ারটাই ভেঙে ফেললাম, কি দিয়ে আমি যুদ্ধ করব? নবী আমার ওয়াক্কাস ইবনে মুহসিন রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বললেন, আমার হাতে দাও একটা খেজুরের ডাল। আমার নবী হাত মুবারক স্পর্শ করে দিলেন, যাও যুদ্ধ গিয়ে করো। ওয়াক্কাস ইবনে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, तमाम পৃথিবীর মানুষেরা তোমরা তো দেখো না, আমি দেখেছি নবীর বরকতি হাতের দ্বারা খেজুরের ডালটা যখন আমি স্পর্শ করাইয়া যুদ্ধের ময়দানে গেলাম, আগের তলোয়ারটা যতটুকু যুদ্ধ আমি করেছি তার চাইতে আরো বীর বিক্রমে নবীর বরকতি হাতের দ্বারা খেজুরের ডাল দ্বারা আমি আরো কঠিন ভাবে যুদ্ধ করেছি। সারা জীবন যুদ্ধ করেছি, তারপরে মুরতাদের কাছে হযরত ওয়াক্কাস ইবনে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন। শুধু তাই নয়, আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা, কেমন নবীর উম্মত আমরা একটু শুনো। বদরের যুদ্ধ করতে যাইয়া উমাইয়া ইবনে খালফের সাথে আমি যুদ্ধ করতেছিলাম। এই কাফেরের আঘাতে আমার চোখের পুতুলিটা মাটিতে পড়ে গিয়েছে, ঝুলন্ত অবস্থায় রয়েছে, আমি দেখতে পাই না। চিন্তা করলাম আমি চোখের পুতুলিটা নিজের হাত দিয়ে কেটে ফেলবো। অপর দিক চিন্তা করলাম, নবীর পরামর্শ ছাড়া তো আমি আর আমার চোখের পুতুলিটা কেটে ফেলে দিতে পারি না। নবীর কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখের পুতুলিটা ঝুলন্ত অবস্থায় আছে, আমার যুদ্ধে বিঘ্ন করছে, আমি যুদ্ধ করতে পারি না। নবী গো, আপনি পারমিশন দেন, আমি চোখের পুতুলিটা কেটে ফেলে দিব। আল্লাহর নবী, নূরের নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, সাহাবী দিকে আসো। নবী আমার চোখের পুতুলিটা হাতের দ্বারা স্পর্শ করে মুবারক হাত দিয়ে যখন লাগিয়ে দিলেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আগে চোখের জ্যোতি যতটুকু ছিল আমার এই চোখের পুতুলিটা নবীজির বরকতি হাত দ্বারা লাগিয়ে দেওয়ার কারণে আগের চাইতে 1000 গুণ পাওয়ার আমার চোখের বেড়ে গিয়েছে। আমার ভাইরা, আপনারা তো গুরুত্ব দেন না কেমন নবীর উম্মত। এমন একজন নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, নবী যদি কাউকে ডাক দিয়ে বলে আমি তাকে জান্নাতে নিয়ে যাব, আল্লাহ নিজে বলবেন আমি তাকে জান্নাত দিয়ে দিলাম। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি আমার নবীর একটা মুজিজা শোনাই। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাইয়া তলোয়ারের আঘাতে আমার হাতটা পড়ে গিয়েছে, সাধারণ একটু ঝুলে আছে, আমি হাত দিয়ে যুদ্ধ করতে পারি না, যুদ্ধ আমার বিঘ্ন করছে। এই মুহূর্তে হাতের মায়া যদি আমি যুদ্ধের মধ্যে পরাজিত হই, আল্লাহ যদি কঠিন হাসর দিন আমাকে জিজ্ঞাসা করে তুমি হাতের জন্য যুদ্ধ করতে পারলা না, আমার আল্লাহর কাঠগড়াতে আমি জবাব দিতে পারবো না। সেই জন্য আমি নবীজির মুবারক দরবারে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি তো আমার হাতের জন্য যুদ্ধ করতে পারি না, আপনি যদি পারমিশন দেন আমি হাতটা কেটে ফেলে দিব। নবী বললেন কাতাদা এদিকে আসুন। নবী আমার বরকতি হাত দ্বারা স্পর্শ করিয়া হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা হাতটা যখন লাগাই দিলেন, তিনি বললেন আগের চাইতে আমার হাত আরো শক্তিশালী হয়ে গিয়েছে।